আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পেপার ট্রেডিং কি? তো অনেকেই কিন্তু এই পেপার ট্রেডিং এর নাম শুনে থাকবেন যে আমরা হচ্ছে যখন লার্নিং করি ট্রেডিং তখন কিন্তু আমরা রিয়েল ট্রেডিং না করে পেপার ট্রেডিং করি। তো অনেকেই বুঝতে পারেন না যে এই পেপার ট্রেডিং মূলত জিনিসটা কি? এই পেপার ট্রেডিং কিভাবে করি? প্লাস হচ্ছে এই পেপার ট্রেডিং করে আমাদের কি লাভ বা আমাদের কোনো লাভ বা ক্ষতি আছে কিনা? তো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু জানানোর চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখেন যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে। তো দেখেন পেপার ট্রেডিং জিনিসটা কি? এই জিনিসটা ১ম এ জেনে আসি। তো পেপার ট্রেডিং জিনিসটাই হচ্ছে আমরা দেখেন ট্রেডিং করার জন্য অনেক টাকার প্রয়োজন বা অনেকে বলে কম টাকায়ও চলে। কিন্তু এটা আসলে রিয়েল মানি দিয়ে করতে হয় এটা আমরা সবাই জানি। যে এখানে আমাদের টাকা লাগে। কিন্তু আমরা পেপার ট্রেডিং এর মাধ্যমে আমরা হচ্ছে যখন লার্নিং করি যেমন আমি হচ্ছে একদম জিরো আমার কোনো নলেজ নাই। আমি হচ্ছে জিরো নলেজে এই যে চার্টটা খুলেছি ট্রেডিং ভিউতে। তো এই ট্রেডিং ভিউ এর একটা টিউটোরিয়াল আসবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো দেখেন এতটুক তো জানেন যে একটা ট্রেডিং করার জন্য আমাদের এরকম ট্রেডিং প্ল্যাটফর্ম আছে। অবশ্যই ব্রোকার থাকতে পারে বা এগুলো জানেন আপনারা ট্রেডিং ভিউতে আমরা ট্রেডিং এর এই চার্টগুলো এনালাইজ করতে পারি। তো টেকনিক্যাল এনালাইজ করব যখন আমরা তখন এই ট্রেডটা আমরা ধরলাম এইখান থেকে মার্কেট উপরে যাবে। তো এখন এইখান থেকে মার্কেট উপরে গেলে আমরা লট সাইজ, পিপস তারপর হচ্ছে আমরা কতটুকু লটে এন্ট্রি নিব, কতটুকু স্টপ লস রাখবো বা রিয়েল আমাদের হচ্ছে এই এতটুকু আসলে আমাদের কি পরিমাণ লাভ বা ক্ষতি হবে এই জিনিসগুলো জানার জন্য অবশ্যই আমাদের কিন্তু টাকার প্রয়োজন হয়। তো আমরা কিন্তু ইনিশিয়াল অবস্থায় আমাদের কাছে কোনো টাকা থাকে না। যার কারণে অনেকেই কিন্তু এই ট্রেডিং এ আসতে ভয় পায়। কিন্তু এখন বর্তমানে এমন একটা সিস্টেম আছে, এটা অনেক পূর্বে থেকে আছে যে আপনারা চাইলে আপনার যদি রিয়েল মানি নাও থাকে, তাহলেও আপনি এইখানে আপনার ট্রেডিংটাকে প্র্যাকটিস করতে পারবেন পেপার ট্রেডিং করে। তো এখন আসি এই পেপার ট্রেডিং জিনিসটা কি এটা বুঝে আসি। পেপার ট্রেডিং জিনিসটাই এমন যে আপনার এইখানে সমস্ত কিছু একদম রিয়েল মানির মতোই হবে। আপনার প্রফিট, লস, তারপর হচ্ছে আপনার এন্ট্রি, এক্সিট, তারপরে হচ্ছে আপনার লট সাইজ মানে সমস্ত কিছু আপনার হচ্ছে রিয়েল ট্রেডিং এর মতোই হবে এই ট্রেডিং ভিউতে। এই যে এখানে বাই বা সেল এর বাটন রয়েছে, এখানে আমরা বাই বা সেল করব ঠিক আছে। কিন্তু এখানে আমাদের কোনো টাকা লাগবে না। এটা হচ্ছে আমাদের 0 টাকায় আমরা হচ্ছে ট্রেডিং করতে পারব। তো ট্রেডিং করব কিন্তু এইখানে আবার একটা কন্ডিশন আছে। এখানে আপনি যে ট্রেডিং করে ধরলেন $১০০ প্রফিট করলেন। এই প্রফিটটা কিন্তু আপনি আবার বের করতে পারবেন না। এই জিনিসটা আপনি তবে এখান থেকে আপনি আপনার ইচ্ছেমতো যত ইচ্ছা তত ডলার খরচ করে আপনি ট্রেডিং করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। এটাকে মূলত পেপার ট্রেডিং বলা হয়। এটা আমি হচ্ছে কোনো সংজ্ঞা দিলাম না ভাই। সংজ্ঞা দিয়ে ভাই আপনার জীবন চলবে না। আপনার জিনিসটা বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। তো পেপার ট্রেডিং জিনিসটা কি? এই জিনিসটা অবশ্য বুঝে গেছেন যে আপনার কাছে 0 টাকা থাকা অবস্থায়ও আপনি হচ্ছে রিয়েল ট্রেডিং এর মজা নিতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। এই জিনিসটাই পেপার ট্রেডিং। তো এখন আসি পেপার ট্রেডিং কিভাবে করব এই জিনিসটা আসি। তো সর্বপ্রথম আপনারা হচ্ছে ট্রেডিং ভিউ ওপেন করে নেবেন। তো আপনারা Google Chrome এ বা যেকোনো ব্রাউজারে ট্রেডিং ভিউ ওপেন করে নিবেন। আমার পূর্বে একটা ওপেন ছিল। তো আমি এটা হচ্ছে কেটে দেই। দেখেন এখানে হচ্ছে পেপার ট্রেডিং আমরা এখন কি এই জিনিসটা দেখব। তো দেখেন এইখানে আপনাদের ২ টা বার থাকবে। এই যে একটা হচ্ছে সেল এর অপশন, একটা বাই এর অপশন। এই ২ টা যদি না থাকে, কোনো ক্ষেত্রে কিন্তু না থাকে তাহলে কিভাবে আনবেন? এই যে দেখেন এইখানে আমাদের একটু নিচের দিকে যে সেটিং এর একটা বাটন আছে। এই সেটিং এর বাটনে একটা ক্লিক করে দিব। দেন এখানে আমরা হচ্ছে মোর সেটিং এ যাব। দেন মোর সেটিং এ যাওয়ার পরে তো মোর সেটিং এ আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে ট্রেডিং। এটা কিন্তু ট্রেডিং ভিউ এর সেটিং দেখাচ্ছে আপনাদের। আপনাদের ডিফল্ট কিন্তু এরকম কালার থাকবে না। আপনাদের যে কালারই থাকুক। তো আমি সেটা বলতেছি না। কিন্তু আপনারা সিম্পল এই সেটিং এ এখানে আসবেন। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্রেডিং, এই ট্রেডিং এর এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনাদের ক্ষেত্রে এই যে ১ম অপশনটা, এই যে ১ম অপশনটা বাই সেল বাটনস এটা ইনেবল নাও থাকতে পারে। তো আপনাদের অনেকের ক্ষেত্রে এটা নাও থাকতে পারে। দেখেন এটা আমি আনটিক করলাম, এখানে চলে গেছে। আবার যদি টিক করি আবার চলে আসলো। তো দেখেন এই জিনিসটা যখন আসবে তখন আমাদের সামনে আমরা হচ্ছে ওকে করে দিব। দেখেন এইখানে আরো নিচে অনেকগুলা সেটিং আছে। এগুলো হচ্ছে ডিফল্টই থাকবে। এগুলা হচ্ছে আপনাদের সেট করার দরকার নেই। তবে এখানে আপনারা চাইলে এই যে ইনস্ট্যান্ট অর্ডার প্লেসমেন্ট করতে পারেন অথবা আমরা এটা বিগিনার এটা আমরা না করলাম। এখন ওকেতে করে দিলাম। এখন এই যে দেখেন এখানে ২ টা বাটন আসছে সেল এবং বাই এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের স্প্রেড 0 অর্থাৎ এখানে আমাদের কোনো স্প্রেড লাগবে না। কিন্তু আমাদের বিভিন্ন ব্রোকারে কিন্তু স্প্রেড থাকে।
তারপরে হচ্ছে এইগুলা আপনারা ধীরে, ধীরে জানতে পারবেন। কিন্তু এখন আমি জাস্ট পেপার ট্রেডিংটাকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে পেপার ট্রেডিং কিভাবে করব। দেখেন, এখানে একটা জিনিস উদাহরণ দেখেন, এইটা হচ্ছে তো আমি বিটিসির একটা চার্ট ওপেন করি কারণ আজকে সব মার্কেট বন্ধ কিন্তু বিটিসি মার্কেট চালু। তো দেখেন আমি হচ্ছে আমার রিমুভ করে দেই ড্রয়িং গুলা। তো ধরেন আমি হচ্ছে 1 মিনিটের চার্টে গেলাম। তা তাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন মার্কেট কিন্তু রানিং অবস্থায় আছে। এই যে দেখেন মার্কেট কিন্তু রানিং অবস্থায় আছে। তো এই যে দেখেন মার্কেট কিন্তু লাইভ মার্কেট চলতেছে। কারণ এই হচ্ছে শুধুমাত্র বিটিসি চার্টে চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মার্কেট ওপেন আছে। তো এখন এই অবস্থায় আপনারা ধরেন এইখান থেকে আপনারা কোনো বাই বা সেল করতে চান। তো এই ক্ষেত্রে তো আপনার টাকা প্রয়োজন। তো দেখেন আমি যদি সেল করি তাহলে এখানে নিচে গেলে আমার প্রফিট হবে। আর যদি বাই করি তাহলে উপরে গেলে আমার প্রফিট হবে, এটা তো জানেন। কিন্তু এর জন্য আমাদের দরকার হচ্ছে ডলার বা টাকা। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই। তো এখন আমরা কিভাবে এই ট্রেডটা এখান থেকে উম মানে ট্রেডটা করে দেখব যে এইখান থেকে এতটুকু গেলে আমার কতটুকু প্রফিট হয় বা স্টপ লস এতটুকু রাখলে স্টপ লস হিট হলে আমার কতটুকু লস হয়, এই জিনিসটা যদি বুঝতে চান তাহলে টাকা ছাড়া আপনার পেপার ট্রেডিং করতে হবে। তো এই পেপার ট্রেডিং করার জন্য আমরা ট্রেডিং ভিউ একটা অপশন আছে যেটাকে নামই হচ্ছে পেপার ট্রেডিং। তো এর জন্য আমরা হচ্ছে যেকোনো একটা বাটনে ক্লিক করে দেব। তো বাই বা সেল এর যেকোনো একটা বাটনে আমরা ক্লিক করে দেব। ধরেন আমি হচ্ছে বাই বাটনে ক্লিক করলাম। তো এখন এই যে দেখেন লগ ইন টু ইউর ব্রোকার অ্যাকাউন্ট টু স্টার্ট ট্রেডিং। তো এখানে এই জিনিসটা আসছে। তো এখন আপনারা চাইলে বুঝতে পারবেন না যে এখানে কি হচ্ছে। তো আমি তো বাই বা সেল করতে পারতেছি না। তো এর জন্য আমাদের লগ ইন করতে হবে আমাদের ব্রোকার অ্যাকাউন্টে। এখন আসেন ব্রোকার অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবো। তো আমরা হচ্ছে পেপার ট্রেডিং করব, আমরা কিন্তু ব্রোকার অ্যাকাউন্টে ট্রেডিং করব না, যার কারণে আমি হচ্ছে পেপার ট্রেডিং এ লগ ইন করবো। তো দেখেন কিভাবে করি। তো এখন আসেন আমরা হচ্ছে এখান থেকে যেকোনো একটা বাটনে ক্লিক করে দেব, বাই অথবা সেল। তো আমরা হচ্ছে একটা বাটনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে ক্লিক করার সাথে, সাথে এরকম একটি প্যানেল চলে আসলো। দেখেন এখানে এই যে এইগুলা জিনিসগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে ব্রোকার। আপনারা জানেন যে এইগুলা ব্রোকার এবং এই অল ব্রোকারে ক্লিক করলে আমাদের সামনে অনেক যত ব্রোকার এই ট্রেডিং বইয়ের সাথে কানেক্টেড আছে। এই যে দেখেন ইন্ডিয়ান একটা ধান আছে, ওয়ান্ডা আছে, তারপর হচ্ছে এখানে অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে। কুবরা ট্রেডিং, তারপরে সমস্ত ব্রোকার এখানে আছে। আইসি মার্কেট আছে, বাইন্যান্স আছে। কিন্তু আমাদের এইগুলাতে করতে হলে আমাদের টাকার প্রয়োজন। এইগুলাতে ডিপোজিট করে আমরা হচ্ছে ট্রেডিং ভিউয়ে ট্রেড করতে পারবো। কিন্তু আমাদের তো টাকা নেই। তো আমরা এখান থেকে ট্রেডিং করার জন্য এই যে দেখেন সর্বপ্রথম একটা পেপার ট্রেডিং। এই যে এই পেপার ট্রেডিং এইখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে কি লেখা? ব্রোকারেজ সিমুলেটর বাই ট্রেডিং ভিউ। এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি বাটন চলে আসবে, কানেক্ট। তো এই কানেক্ট বাটনে একটা ক্লিক করে দেবো। এখানে অনেকগুলো লেখা আছে, ইনস্ট্রাকশন আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমি আর হচ্ছে এগুলোর দরকার নেই। আমি সিম্পলি এখানে হচ্ছে কানেক্টে ক্লিক করে দেবো। এখানে কানেক্টে ক্লিক করে দিলে আমাদের সামনে এই যে এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এইখানে আমাদের হচ্ছে এই যে লং আমাদের মাইনাস 5 ইউএসডি, এটা হচ্ছে আমরা হচ্ছে পূর্বে একটা ট্রেড নিয়েছিলাম, এটা দেখাচ্ছে। তো আমি এটাগুলো কেটে দেই। তো দেখেন এখানে হচ্ছে আমি কেটে দিলাম এইটা। দেখেন তো এখন এইখানে যে এই যে হচ্ছে আমাদের পেপার ট্রেডিং এর এই যে প্যানেলটা, এটা ধরেন আপনার হচ্ছে একটা ব্রোকার। তো এখানে এই যে কিপ টু পেয়ার স্ক্রিন, তারপর হচ্ছে আপনার হচ্ছে এই যে পেপার ট্রেডিং, ট্রেডিং সেটিং বা সামারি রো এক্সপোর্ট ডাটা আপনি সবকিছু এখানে করতে পারবেন এবং আপনি যে ট্রেড গুলা নেবেন তার সমস্ত সামারি এখানে আসবে। তো আসেন একটু ট্রেডটা নিয়ে নেই। তো এটা হচ্ছে আমি একটু নিচে করে দিই যাতে করে আবার বুঝতে পারেন। তো দেখেন মার্কেট এই লেভেলে আসলো। তো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলো। তো আমি হচ্ছে ভাবলাম এখান থেকে মার্কেট উপরে যাবে। তো আমি হচ্ছে একটা বাই করে দিলাম। তো সিম্পল বাই করার সাথে, সাথে এই যে এরকম একটি বক্স ওপেন হলো। এখন এইখানে এই যে দেখেন ইউনিট আছে, তারপরে ইউএসডি আছে, তারপর হচ্ছে আপনার লিমিট আছে, স্টপ আছে। তো আমরা কি করব? মার্কেট প্রাইস আছে তো, এবং এখানে টেক প্রফিট এবং স্টপ লস আছে এবং এখানে একটা বাটন আছে। তো আমরা এখন যদি বাই করতে চাই তাহলে এই বাইটা সিলেক্ট করবে, সেল করতে চাইলে এই সেল সিলেক্ট হবে। এই ২ টা এখানে আপনারা বুঝতে পারলেন। এখন তো দেখেন এখানে আমরা বাই করব অথবা সেল করেন। দেখেন এখানে আমি ইউনিটটা কি? এখানে হচ্ছে আমরা কত লট বা বাই বা সেল করতে চাই। দেখেন এখানে যদি আমরা ১ ইউনিট দেই তাহলে এখানে কিন্তু আমাদের কোনো নাই। কি বলে? ওই যে আপনার লেভারেজ নাই। যার কারণে কিন্তু এখানে একদম রিয়েল মার্কেটের যে প্রাইস ১,০০,০০০
4,300, 295 বা এরকম। মানে যত প্রাইস তত আমাদের এখানে শো করতেছে ১ ইউনিটে। তো আমরা যদি এখানে ১০ ইউনিট দেই তার মানে ১,০০,০০০ করে ১০,০০,০০০ টাকা লাগতেছে আমার। কিন্তু আপনারা যখন রিয়েল ব্রোকারে ট্রেডিং করবেন তাহলে কিন্তু তখন আপনার কিন্তু ওই লেভারেজ থাকবে, যার কারণে কিন্তু অনেক কম টাকা লাগবে। তো আমরা ধরেন 0.1 বা 0.01 লটে ট্রেড করব, তাহলে আমাদের ইউএসডি লাগতেছে ১০৪। তো আমরা হচ্ছে যে ধরেন যে ১ লট বাই করব বা সেল করব। তো এখন ১ লট লিখলাম। এখানে ইউএসডি হচ্ছে এত। তো এইখানে হচ্ছে মার্কেট প্রাইসই কিন্তু আসবে। দেখেন এগুলো এখানে এই যে চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা চাই স্টপ লস এবং টেক প্রফিট রাখবো। কিন্তু এটা আমরা এখান থেকেও সেট করে দিতে পারি, অথবা আমরা হচ্ছে সিম্পলি এখানে এই সেল মার্কেটে এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে ক্লিক করার সাথে, সাথে আমাদের এইখানে একটা চলে আসছে। লম্বা দাঁড় চলে আসছে এবং এইখান থেকে আমাদের কত ডলার প্রফিট বা লস হচ্ছে এটা দেখাচ্ছে এই যে এইখানে। দেখতে পাচ্ছেন? এখানে আমাদের 0 মাইনাসে চলতেছে -0.01 এবং নিচে যত যাবে এই যে দেখেন আমাদের 18 দেখেন প্রফিট হচ্ছে। প্রফিট হওয়া শুরু দিচ্ছে। কিন্তু এটা কিন্তু ভাই আসলে রিয়েল ট্রেডিং না। কিন্তু এটা দিয়ে আমি বুঝতে পারবো যে এখান থেকে কত লট বাই বা সেল করলে, কতটুকু স্টপ লস রাখলে, কতটুকু টেক প্রফিট রাখলে আমার কত ডলারের প্রফিট বা লস হয়, এই জিনিসটা বোঝার জন্য বা এডুকেশনাল পারপাজে আরকি। তো দেখেন এখন আমরা হচ্ছে এইখানে যে আ প্রফিট হচ্ছে দেখেন $34 প্রফিট হয়ে গেছে, $35 প্রফিট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে ট্রেডটা কেটে দিতে পারেন। এই যে দেখেন ধরেন আমি ট্রেডটা কেটে দিলাম। তো ক্লোজ পজিশন। এখানে আরো অনেকগুলো সেটিং আছে, আমি দেখাবো। দেখেন এখানে আমাদের এইখান থেকে সেল হয়ে এইখানে বাই হইছে। মানে এইখান থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে সেল করেছিলাম। এই জিনিসটা বুঝলাম। এখন আমরা যদি বাই করি মার্কেটে, ধরেন এখানে বাই করলাম। আমরা আ এখানে ১০ ইউনিট মানে ১০ টা বিটকয়েন আমরা হচ্ছে এখানে বাই করব। বিটকয়েনের দাম কত? ১,০০,০০০ এত করি। তাহলে ১০ টার দাম হচ্ছে ১০,০০,০০০ এর মতো যাবে। তো এখন এখান থেকে যদি আমরা বাই করি, দেখেন বাই করলাম। দেখেন মার্কেট অর্ডার যে রিজেক্টেড, নট এনাফ ফান্ড। ও এত হবে না আমাদের, কারণ এখানে ফান্ড কম। তো আমরা হচ্ছে এক ইউনিটই আবার বাই করি, কারণ হচ্ছে এটার ফান্ডের সিস্টেমটা আমি এখনো দেখি নাই, তো দেখতে হবে। তো যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন $৬ মাইনাসে চলছে, অর্থাৎ এর উপরে যখন যাবে আমাদের প্রফিট হবে, আর নিচে যখন আসবে তখন আমাদের লস হবে। দেখেন এই যে উপরে যাইতেছে, আমাদের এখানে লস কমে প্রফিটের দিকে যাইতেছে। দেখেন এখানে প্রফিট চলে আসবে। এই যে দেখেন প্রফিট চলে আসলো। দেখতে পাচ্ছেন? আবার লস। এরকম হচ্ছে। এটা কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করলেও এরকম হবে আপনাদের। এরকম না যে এটা জাস্ট হচ্ছে ডেমো ট্রেডিং বা পেপার ট্রেডিং হচ্ছে তাই বলে এরকম না। এটা রিয়েল মার্কেটে যখন আপনারা ট্রেড করবেন তখন কিন্তু আপনার এরকম ওঠানামা করলে এইখানে ওঠানামা করবে। কারণ এটা কিন্তু ভাই বাইনারি ট্রেডিং না যে আপনার এই দাঁড়ের উপরে থাকলে আপনার প্রফিট, এদার এর নিচে থাকলে আপনার লস, এরকম না। এখানে যতটুক নিচে আপনার যাবে ততটুক পরিমাণে লস হবে, যতটুক পরিমাণ উপরে যাবে ততটুক পরিমাণে আপনার প্রফিট হবে। তো অনেকগুলা ভাই জিনিস বোঝালাম আপনাদের। তো আশা করি নতুন যারা তাদের জন্য অনেক উপকারে আসবে আজকের ভিডিওটা। তো দেখেন এখন আমরা আসি স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে এড করব। তো দেখেন এখানে আমাদের কিন্তু $৬৬ লস হচ্ছে। তার মানে আমরা ধরেন যে চাই এর নিচে যখন মার্কেট যাবে তখন আমাদের কেটে যাক, বা এর নিচে যখন যাবে তখন আমাদের ট্রেডটা কেটে যাক। তো এর জন্য এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে দেখেন টিপি এবং এসএল আসছে। তো এখন এই এসএল টাকে ক্লিক করে ধরে নিচে নিয়ে আসবো। এতটুকু আনলাম। এতটুকু আনলে এই যে দেখতে পাচ্ছেন, তো আমি আবারও দেখাই। এই যে দেখেন ক্লিক করলে আমি এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এই যে আপনার কত ডলার উপরে নিচে করলে দেখতে পাচ্ছেন কত ডলার লস বা প্রফিট আপনি নিবেন এটা বোঝা যাচ্ছে। তো ধরেন আমি হচ্ছে $200 একটা সেট করব। এই যে দেখেন $209 আমি সেট করলাম জাস্ট। তো এখন এখানে যদি আমরা মডিফাই ক্লিক করে দেই, এখানে আরেকটি দাঁড় চলে আসবে দেখতে পারবেন। তো এই যে দেখেন এখানে আরেকটি লিমিট চলে আসলো যে এর নিচে যখন যাবে মার্কেট তখন আমার $209 লসে মার্কেটটা বুক হয়ে যাবে বা কেটে যাবে। এখন আসেন টেক প্রফিট কিভাবে দিব? দেখেন এখানে জাস্ট এখন টেক প্রফিট আছে। এখন এটাকেও ধরে একটু উপরে নিয়ে আসবো। তো $200 আমরা যদি লস করি তাহলে অবশ্যই মিনিমাম আমাদের $400 আমাদের প্রফিট থাকতে হবে। তো এখন মডিফাই ক্লিক করে দিলাম। দেখেন মার্কেট এইখান থেকে এই পর্যন্ত গেলে আমার এই ট্রেডটা অটোমেটিক কেটে যাবে। আর এইখান থেকে নিচে আসলে এই ট্রেডটা অটোমেটিক লস হয়ে যাবে। আর আপনারা চাইলে যেকোনো সময় এখান থেকে ক্লোজ করতে পারেন। তো এইটা ছিল স্টপ লস এবং টেক প্রফিট এড করার সিস্টেম। এখন আসি পার্শিয়াল ক্লোজ কি?
মনে করেন এখানে আপনি ১ লট বাই করেছেন। এখন আপনি চাচ্ছেন যে না আমি হচ্ছে 50% কেটে দিতে চাইতেছি বা অর্থাৎ নুস মানে আ অর্ধেক আ লটটা আমি কেটে দিতে চাচ্ছি। যতটুক প্রফিট হইছে হোক, ওই অনুপাতে হবে অ্যান্ড যতটুক লস হয়েছে ওই অনুপাতে হবে। তো এখন আমরা ক্লোজ এ যদি দেই, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে পার্শিয়াল ক্লোজ। তো এই জিনিসগুলো আপনারা ধীরে, ধীরে বুঝতে পারবেন। এখন জাস্ট হচ্ছে অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে। কিন্তু পার্শিয়াল ক্লোজ এ যখন ক্লিক করে দিব তখন এই যে ইউনিট, এই ইউনিটে আমরা যদি 0.5 দেই 0.5 দেখতে পাচ্ছেন? এই মানে হচ্ছে অর্ধেক। তো এখন পার্শিয়াল ক্লোজ যদি দেই, তাহলে আমার এই 0.5 এ যতটুকু লস বা প্রফিট হয় এর অনুপাতে এই যে দেখেন সেল 0.5। তো এখন আমরা যদি আরেকটু উপরে যাই, এই যে দেখেন, এই যে Coinbase, BTC, USD এই যে এটা হচ্ছে লসে চলতেছে। এটা আমাদের একটা হইছিল এবং এইগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের টেক প্রফিট কত, স্টপ লস কত, লাস্ট প্রাইস, তারপরে হচ্ছে কত ডলার বা চলতেছে এবং সাইড লং সবকিছু এখানে শো করতেছে। এই যে ট্রেডিং জার্নাল, অ্যাকাউন্ট হিস্ট্রি, হিস্ট্রি, অর্ডারস, পজিশন সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এটা জাস্ট আপনার রিয়েল ব্রোকারের মতোই সিস্টেম। জাস্ট আপনার এখানে কোনো টাকা-পয়সা মানে হইতেছে না, ক্ষতি হইতেছে না। তো দেখেন এখানে আমরা যদি আবার ট্রেডে ক্লিক করি, এখানে এই যে এখান থেকে আমরা যদি চাইলে আবারও বাই করতে পারবো, সেল করতে পারবো, সমস্ত কিছু এখান থেকে করতে পারবো। এখানে কিন্তু আমার কোনো একটা টাকাও খরচ হইতেছে না এবং এই যে দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স এতটুক আছে। আপনারা চাইলে এই ব্যালেন্সটা ফুরিয়ে গেলে আবারও ইউজ করতে পারবেন। আবার ইউজ করতে পারবেন। এটা আপনারা ধীরে, ধীরে বুঝে ফেলবেন। তো যাই হোক, এটা হচ্ছে এই পেপার ট্রেডিং এর সিস্টেম। তো এইভাবে আপনারা হচ্ছে এইখান থেকে পেপার ট্রেডিং করতে পারবেন। দেখেন এখানে আমি হচ্ছে আবারও একটা লট বাই করছি স্টপ লস এবং টেক প্রফিট এতটুক দিয়ে। তো যাই হোক এইভাবে হচ্ছে আপনারা এইখানে বাই এবং সেল করতে পারবেন পেপার ট্রেডিং এর মাধ্যমে। তো আশা করি আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে বিগিনারদের জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।